اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। তোমাদের গুনাহের বিরুদ্ধে এক নম্বরে যে সাক্ষীটা আল্লাহ তাআলা হাসরের ময়দানে দাঁড় করায় দিবেন। আল্লাহ তাআলা সূরাতুল জিলজালের 4 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথqালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ তাআলা বলে, জমিনের মধ্যে যখন জালজালা শুরু হয়ে যাবে, জমিনের মধ্যে যখন কম্পন শুরু হয়ে যাবে, ওই যে মাঝে মাঝে ভূমিকম্প হয়, জমিনের মধ্যে ছোট ছোট জালজালা হয়, আল্লাহ তাআলা বলে, বান্দা তোমরা যখন গুনাহ করো, তোমরা যখন অন্যায় করো, তখন জমিন আমার কাছে বলে, মালিক আপনি আমাকে অনুমতি দেন, ওয়াল আরদু তাস্তাআযান মিনহু, আয় আল্লাহ আপনি আমাকে অনুমতি দেন, আমার পাশটা আমি উল্টায় দিই। বলেন তো, জমিন যদি পাশ উল্টায় দেয় আমরা কই যাবো? জমিনের নিচে। জমিন বারবার আল্লাহর কাছে ফরিয়াদ জানায়, কিন্তু আল্লাহ বলে, ফাইন কানা আবিদিকুম ফাশানুকুম বিহি, না না, এতে বান্দা দেখি বানাইলাম, এটা আমার কুদরতি হাত দ্বারা বানানো, দেখি আমার বান্দা গুনাহ কইরা কইরা আমার কাছে তওবা করে কিনা। আল্লাহ তাআলা বলে, যতই গুনাহ করো, আমার বান্দা যদি আকাশ চুম্বি পরিমাণ গুনাহ নিয়েও যদি আমি মালিকের কাছে হাত বাড়ায় বলে, মালিক ক্ষমা করে দেন, মাফ করে দেন, আল্লাহ তাআলা ওই সময়ও বান্দার গুনাহগুলো মাফ করে দেয়। এজন্য আমাদের এক নম্বরে যে গুনার জন্য সাক্ষী হিসাবে দাঁড়ায় যাবে, আল্লাহ তাআলা বলে এক নম্বরে গুনার জন্য সাক্ষী হিসাবে দাঁড়াবে জমিন। যেই জমিনের মধ্যে বসে আছি, জমিনের কোন জায়গায় কোন অপরাধ করলাম, জমিনের কোন জায়গায় দাঁড়িয়ে গুনাহ করলাম, জমিনের কোন জায়গায় বসে গুনাহ করলাম, জমিনের কোন জায়গায় সে গুনাহ করলাম, আল্লাহ তাআলা বলে, জমিন একে একে ফুটে সহকারে আল্লাহ তাআলার সামনে ওই দিন সাক্ষী দিবে। কার জমিন কতটুকু দখল করেছি, ক্ষমতা দিয়া, অর্থ দিয়া, আমার শক্তি দিয়া মানুষের জমিন দখল করে নিয়েছে, আছে না নাই? কিন্তু ভাইটা ছিল দুর্বল, কিছু বলতে পারে নাই। যে ব্যক্তি দুর্বল হোক, দুনিয়ার জমিনে বলতে পারে নাই, বলেন তো বলার জায়গা একটা আসেনি? আসরের মাঠ, যেই জায়গার মধ্যে বিচারক থাকবেন একজন, সকলে আওয়াজ করে বলেন কে? আল্লাহ তাআলা বলে, বান্দা ওই দিন আর লুকানোর কোনো বাও নাই। এই যে ক্যামেরায় রেকর্ড হয়, এটা যদি ডিলিট না করে তাহলে কিয়ামত পর্যন্ত ইউটিউবের মধ্যে থাকবে। তাহলে আল্লাহ তাআলা বলে, বান্দা আমার ক্যামেরায় যদি তোমাকে ভিডিও ধারণ করে কিয়ামত পর্যন্ত তোমাকে দেখায়, তুমি যখন মনে চায় দেখতে পারো। তো আমি তো আল্লাহ, এই ক্যামেরা বানানোর ক্ষমতা আমি আল্লাহ মানুষকে দিছি। বলেন তো ওই আল্লাহর এই মানুষের গুনাহগুলো ধারণ করে রাখার ক্ষমতা আছে না নাই? আল্লাহ তাআলা বলে, এক নাম্বার তোমার গুনাহের বিরুদ্ধে যারা যাবে সাক্ষী হিসাবে জমিন। এবার অনেকে আছে আসরের মাঠে দাঁড়ায় বলবি, আল্লাহ আমি গুনাহ করি নাই, আমি অপরাধ করি নাই, আমি অন্যায় করি নাই, জমিন আমার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিচ্ছে, জমিন আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলছে। কারণ ওই সময় আল্লাহ এমন কহার রূপ নিয়ে আল্লাহ বসবেন, আল্লাহ এমন হুঙ্কার দিবেন, মানুষগুলো ভয়ে কাঁপতে থাকবে। ওই সময় বাঁচার জন্য যত মিথ্যা কথা আছে, যত ভাবে মিথ্যা কথা বলা যায়, বান্দা বলতে থাকবে। আমরা দুনিয়াতেই তো একটা অপরাধ থেকে বাঁচার জন্য, আমরা বাঁচার জন্য কত মিথ্যা কথা বলি, আছে না নাই?
কত মিথ্যা কথা বলি, সারাদিন কয়টা সত্য কথা বলছি বলতে পারবো না, কিন্তু মিথ্যা কথা বলছি অগণিত। এত মিথ্যা কথা বলছি, মিথ্যা বলতে বলতে দেহটাই মিথ্যার দেহ হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহর পয়গম্বর বলে মিথ্যার মধ্যে কোনো জয় নাই। আসিদ্দিকু ইউজি ওয়াল কিযবু ইউরিক, মিথ্যাবাদী কোনোদিন জয়ী হতে পারে না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা না না, মাত্র তোমার সাক্ষী গেছে একটা, আরো তো সাক্ষী রয়ে গেছে কয়টা? সবাই বলেন কয়টা? 7টা। এবার 2 নম্বরে তোমার গুনাহের বিরুদ্ধে যে সাক্ষীটা দাঁড়ায় যাবে, আল্লাহ তাআলা সূরাতুল ইয়াসিনের 65 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে, এই নাফরমানের জবানটা বন্ধ করে দে। এবার কি হবে? আল্লাহ তাআলা বলে, আলিয়ামা নাখতিম, তার জবান বন্ধ করে দে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তার হাত কথা বলবে। 2 নম্বরে যে সাক্ষী হবে, এই সাক্ষীটার নাম কি? হাত। এই হাত তার বিরুদ্ধে সাক্ষী দিবে। এই হাত দিয়া কার গায়ে অন্যায় ভাবে আমি আঘাত করছি, এই হাত দিয়া কাকে মারছি, এই হাত দিয়া কখন চুরি করছি, এই হাত দিয়া কখন ডাকাতি করছি, এই হাত দিয়া কখন সুদ নিয়েছি, এই হাত দিয়া কখন ঘুষ নিয়েছি, এই হাতের জবান আল্লাহ খুলে দিবে আসরের ময়দানে। এই হাত বান্দার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দিবে। আল্লাহ তাআলা বলে, বান্দা ছুটার মতো কোনো বাউনা নাই, হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এবার ওই হাসরের ময়দানে এমন কিছু মানুষ থাকবে যাদের হাত নাই। দুনিয়ার জমিনে আসেনি এমন মানুষ? হাত ছাড়া মানুষ আসেনি? হাসরের ময়দানে এই মানুষগুলো বলবে, আমাদের তো হাত নাই, বেঁচে গেলাম। আল্লাহ তাআলা বলে, বান্দা মাত্র সাক্ষী গেছে তোমার 2টা, কয়টা? আরো সাক্ষী রয়ে গেছে কয়টা? 6টা। এবার আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতের মধ্যে আবার আরেকটা সাক্ষী বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা এবার 3 নম্বরে তোমার বিরুদ্ধে যে সাক্ষীটা দাঁড়ায় যাবে, ওই সাক্ষী হবে তোমার 2 পা। এই পা দিয়া হেঁটে হেঁটে তুমি কোন জায়গায় গিয়া গুনাহ করেছো? এই পা দিয়া তুমি কি মাহফিল শোনার জন্য গেছো নাকি? এই পা দিয়া তুমি নাটক দেখার জন্য, সিনেমা দেখার জন্য সিনেমা হলে গিয়েছো? এই পা দিয়া হেঁটে হেঁটে তুমি কোন কাজ করার জন্য, কোন গুনার জন্য কোথায় গিয়েছো? এই পা হাসরের ময়দানে পায়ের সাক্ষীর জন্য পাই যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা এবার 4 নম্বরে যে সাক্ষীটার কথা আল্লাহ তাআলা বলে, সূরা হামিম সিজদার 20 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়া'মালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি এই কান দিয়া কি শুনছো? এই কান দিয়া তুমি কি হেডফোন লাগায় লাগায় গান শুনছো? এই কান দিয়া তুমি কি অন্যায় করছো, কি অপরাধ করছো? হাসরের ময়দানে আমি আল্লাহর কাছে এই কান সাক্ষী হবে।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই কান দিয়া যে গুনাহ করছো কানের জবান আল্লাহ খুলে দিবে। বলেন তো যে মাওলা দুনিয়ার জমিনে দুই চোয়ালের মধ্যবর্তী দিয়া কথা বলার ক্ষমতা দিতে পারে, ওই আল্লাহ কি এই কানের ক্ষমতা দিতে পারে কি পারে না? ঈমান আপনাদের আছে তো? বিশ্বাস আছে তো আপনাদের? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা দুনিয়ার জমিনে তোমাকে আমি কথা বলার সুযোগ দিয়েছি, তাহলে আমি আল্লাহ কি তোমার কান দিয়া কথা বলার সুযোগ দিতে পারি না? এবার আল্লাহ তাআলা বলে বান্দা তোমার এই কান তোমার বিরুদ্ধে হাসরের ময়দানে সাক্ষী দিবে। এবার আল্লাহ তাআলা বলে 5 নম্বরে তোমার বিরুদ্ধে যে সাক্ষী দিবে এই সাক্ষী হবে তোমার দুই চোখ। কি? এই চোখ দিয়ে তুমি কোন অন্যায় করলা, এই চোখ দিয়ে তুমি কোন অপরাধ করলা, এই চোখ দিয়ে তুমি বিন্নারির দিকে তাকাইলা, এই চোখ দিয়ে সিনেমা দেখলা, এই চোখ দিয়ে নাটক দেখলা, এই চোখ দিয়ে অর্ধ উলঙ্গ নারী দেখলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাসরের ময়দানে আল্লাহ তাআলা চোখের জবান খুলে দিবে, চোখ আল্লাহর কাছে কথা বলবে, চোখ বলবে আল্লাহ এই গুনাহ করেছে বান্দা, এই গুনাহ করেছে, এই গুনাহ করেছে, এই অন্যায় করেছে। চোখ আল্লাহর কাছে সাক্ষী দিবে। এখন আরো সাক্ষী আছে কয়টা? হাসরের ময়দানে এমন অনেক মানুষ থাকবে যাদের কান নাই, চোখ নাই। আছে না নাই? মানুষ অন্ধ, চোখে দেখে না, কানে শুনে না, বয়রা আছে না নাই? যদিও তাদেরকে নিয়ে বাজে মন্তব্য করা যাবে না, কারণ সকলেই বলেন চোখ দেওয়ার মালিক কে, কান দেওয়ার মালিক কে, হাত দেওয়ার মালিক কে, পা দেওয়ার মালিক কে। এজন্য এমন কিছু মানুষ আছে জমিনে যাদেরকে আল্লাহ তাআলা অঙ্গহানি বানিয়ে রেখেছেন। এই মানুষগুলোকে দেখলে টিটকারি করা যাবে না, বাজে কথা বলা যাবে না, কারণ আল্লাহ আপনাকে আমাকে দিছে। তাকে দেখা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে। 6 নম্বরে আল্লাহ তাআলা যে সাক্ষীটার কথা বলেছেন সেই সাক্ষীটা হবে আমার গায়ের চামড়া। চামড়া যে সাক্ষী দিবে এটা কোনোদিন পরিকল্পনা বা চিন্তা আপনারা করেছেন? হাসরের ময়দানে নাফরমান গুলো বলবে রে চামড়া তুইও আমার বিরুদ্ধে কিভাবে সাক্ষী দেস? এবার চামড়া আল্লাহর কাছে বলবে, চামড়া বান্দাকে বলবে আনতাকুন আল্লাহুল্লাযী আনতাকু কুল্লা শাই আনতাকুন আল্লাহুল্লাযী আনতাকু কুল্লা শাই। ওই দিন চামড়া বলবে, চামড়া বলবে এরে মানুষ, এরে নাফরমান, তোমাকে যে আল্লাহ তোমাকে কথা বলার ক্ষমতা দিয়েছে, তোমার দুই চোয়ালের মধ্যবর্তী জায়গা দিয়া যে আল্লাহ তোমাকে কথা বলার সুযোগ দিয়েছে, ক্ষমতা দিয়েছে, ওই আল্লাহ আমাকে কথা বলার ক্ষমতা দিয়েছে। সুবহানাল্লাহ। ওই আল্লাহ আমাকে কথা বলার সুযোগ দিয়েছে, ক্ষমতা দিয়েছে। এবার আল্লাহ তাআলা বলে 7 নম্বরে তোমার গুনার বিরুদ্ধে যে সাক্ষীটা দাঁড়ায় যাবে ওই সাক্ষীটা হবে তোমার দুই কাঁধের দুই সম্মানিত ফেরেশতা। আছে না নাই? বিশ্বাস হয় আপনাদের? হ্যাঁ, কারণ এই দুইটা তো দেখা যায় না। বিশ্বাস না করে উপায়ও নাই। যে বিশ্বাস না করবে এই ব্যক্তির ঈমান নাই। কেন? কারণ এটা আল্লাহ যে কোরআনে বলছে, আল্লাহর কোরআনের মধ্যে যা আছে এগুলোর উপর যদি কেউ বিশ্বাস না করে তাহলে তার ঈমান থাকবে? বলেন তো। কেউ যদি অস্বীকার করে তাহলে তার ঈমান থাকবে না। আপনি মানেন না, আপনি আমল করেন না, ওইটা আপনার ব্যাপার, কিন্তু যদি অস্বীকার করেন তাহলে কিন্তু আপনি আল্লাহর বিরোধী করলেন, আপনি কিন্তু আল্লাহর সাথে বিরোধী করলেন, তাহলে কিন্তু আপনার ঈমান থাকবে না। এজন্য আল্লাহ তাআলা এই কথাটা আল্লাহ সূরা ইনফিতরের আল্লাহ 11 নম্বর আয়াতের মধ্যে বলে কিরামান কাতিবিনা ইয়া'লামুনা মা তাফআলুনা ইন্নাল আবরারা লাফি নাঈম
আরো আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কোরআন শুনতে খারাপ লাগে না ভালো লাগে? ওই মানুষগুলোর কাছে আল্লাহর কোরআন ভালো লাগে না যেই মানুষগুলোর ভিতরে ঈমান নাই, ঈমান যাদের দুর্বল, এদের কাছে কোরআনের আওয়াজ ভালো লাগে না, এদের কাছে কোরআন তেলাওয়াত ভালো লাগে না, এদের কাছে কোরআনের বয়ান ভালো লাগে না। ওই মানুষগুলোর কাছে ভালো লাগে যেই মানুষগুলোর ভিতরে ঈমান আছে। কথা বলেন ঠিক না বেঠিক? এবার আল্লাহ তাআলা বলে তোমার কাঁধের মধ্যে দুইজন ফেরেশতা, এই দুইজন ফেরেশতা তোমার বিরুদ্ধে, একজন তোমার আমলগুলো লিখতেছে, নেক কাজগুলো লিখতেছে, আরেকজন তোমার বদ কাজগুলো লিখতেছে, তোমার গুনাহগুলো লিখতেছে। এরা লেখেন, এরা দেখেন, এরা শুনেন। এদের কাজ কয়টা? তিনটা। এরা লেখেন, এরা দেখেন, এরা শুনেন। তখন পর্যন্ত যেই কথাগুলো বলছি প্রত্যেকেই অঙ্গ অঙ্গ করে সাক্ষী দিছে। এখন এই ফেরেশতারা তারা দেখছেও, লেখছেও, আবার শুনছে। কারণ ফেরেশতাদের কোনো খাওয়া নাই, কোনো ঘুম নাই, কোনো পড়া নাই, কোনো হাজত নাই, ফেরেশতাদের কোনো কাজ নাই। ফেরেশতাদের একটাই কাজ, শুধুই মাত্র যে ফেরেশতাকে আল্লাহ তাআলা বানিয়েছেন, পাঠিয়েছেন তোমার নেক লেখার জন্য, আরেকজন ফেরেশতা পাঠিয়েছেন তোমার গুনাহগুলো লেখার জন্য। তবে আল্লাহ তোমার উপর কতটুকু, আমার উপর কতটুকু রহমান। আল্লাহ তাআলা যখন আমরা গুনাহ করি তখন আল্লাহর সাথে সাথে গুনাহটা ফেরেশতাদেরকে লিখতে দেন না। সুবহানাল্লাহ। যখন নেক কাজ করি তখন সাথে সাথে নেকটা লেখা হয়ে যায়। যখন আমরা গুনাহ করি তখন গুনাহটা সাথে সাথে লেখা হয় না। ডান কাঁধে ফেরেশতা, বাম কাঁধে ফেরেশতাকে বলে ও ফেরেশতার দল, এখনই এই গুনাহটা তোমরা লিখো না। কারণ আল্লাহ তাআলা মানা করছে তাদেরকে তওবা করার সুযোগ দিয়েছে। একবার, দুইবার, তিনবার পর্যন্ত দেখি, তিনবার পর্যন্ত দেখি এই গুনাহটা সে ছাড়ে কিনা। তিনবারের পরে ওই গুনাহটা লেখা হয়, আর নেক কাজ একবার করার সাথে সাথেই লেখা হয়। এবার ৮ নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই সাক্ষী হয়ে দাঁড়াবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইকরা কিতাবাক, নাও পড়ো, এটা আমি আল্লাহর পক্ষ থেকে একটা নোট। সকলেই এক এক করে সাক্ষী দিছে, আমার একটা সাক্ষী আছে, নাও আমি দিলাম। কারণ আগে এদের সাক্ষীগুলো নিয়ে নিলাম, যদি আবার তুমি আমি বললেও অস্বীকার করো, এজন্য প্রমাণ আগেই দিয়ে নিলাম। এখনো একটা সাক্ষী বাকি আছে, যেটা শুধুই মাত্র আল্লাহর কাছে আছে। আল্লাহ তাআলা বলে ইন্নাল্লাহা সামিউম বাসীর। আল্লাহ তাআলা বলে বান্দা, তোমার অন্তরের গুনাহগুলো কোনো ফেরেশতাও জানে না। তোমার অন্তরের গুনাহগুলো এতক্ষণ পর্যন্ত কেউ সাক্ষী দেয় নাই। আমি তো অন্তর্যামী খোদা, আমি তো তোমার দিলের খবরও জানি, আমি তো তোমার মনের খবরও জানি। কারণ তুমি যখন যেই কল্পনাই করো, তুমি মনে মনে যদি মানুষকে গালি দাও, তুমি মনে মনে যদি মানুষকে নিয়ে মানুষের ক্ষতির চিন্তা করো, ওই গুনাহটাও আমি আল্লাহ লেখা দেই, ওই গুনাহটাও আমি আল্লাহ লিখছি। এবার আল্লাহ তাআলা হাসরের ময়দানে মানুষকে আমলনামা দিবেন। আমলনামা হবে দুইটা। কয়টা? আল্লাহ তাআলা বলে ফামাইয়া আমাল ক্বালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মানুষের আমলনামা হবে দুইটা আমলনামা হবে। একটা হবে ভালো আমলনামা, নেক আমলনামা, আর একটা হবে গুনাহের আমলনামা, বদ আমলনামা। নেক আমলনামা যাদেরকে দেওয়া হবে, ভালো মানুষগুলাকে, এদেরকে ডান হাতের মধ্যে দেওয়া হবে। ডান হাতে আমলনামা পাওয়ার পর এরা হাসতে হাসতে আল্লাহর জান্নাতের দিকে চলে যাবে। এবার গুনাহগার নাফরমান বান্দাগুলো এরা নেককারদের মতো হাত পাতবে। আল্লাহ তাআলা বলবে এইভাবে নয়,
কিভাবে? ডান হাত নয়, কোন হাত? বাম হাত। বাম হাতটা কিভাবে? না এইভাবে নয়, এটা ঘুরায় দাও। ও ফেরেশতারা এই হাতটা পেছায় দাও, হাতটা পেছায় দেওয়া হবে, বুকটা ছিদ্র করে পিছনের দিকে দেওয়া হবে। পিছনের দিকে দিয়া এরপর আমল নামা দিবে। এবার নাফরমানটা আল্লাহকে ডাক দিয়া বলবে, মালিক এত কষ্ট দিয়া আমল নামা দিলা, কিন্তু আমল নামা তো দেখতে পাই না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, ও ফেরেশতার দল, এর ঘাটটা মুছায় দে। ঘাটটা মুছায় দেওয়া হবে। পিছনের দিকে যখন দেওয়া হবে, এবার এই নাফরমান বান্দাটা পিছনের দিকে তাকাইয়া হাতের মধ্যে দেখবে এখানে বড় থেকে বড় গুনাহগুলো লেখা আছে, ছোট থেকে ছোট গুনাহগুলো লেখা আছে। বান্দাটা চিৎকার মারবে আর বলবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন আমলনামা যে আমলনামার মধ্যে বড় থেকে বড় গুনাহগুলো লেখা আছে, এমনকি ছোট থেকে ছোট গুনাহগুলো লেখা আছে, যেগুলো আমি মনে করছিলাম যে এগুলো গুনাহ না, এগুলো অন্যায় না, এগুলো আল্লাহ লিখবে না, এগুলো কেউ দেখবে না, আল্লাহ দিয়ে এই কথাগুলো এখানে উঠাই দিছে, আল্লাহ এই কথাগুলো এই জায়গার মধ্যে লিখে দিছে। এবার বান্দাটা আল্লাহর কাছে বলবে, আল্লাহ গুনাহ করেছি, অপরাধ করেছি, অন্যায় করেছি, মাফ করে দেন। আল্লাহ তাআলা বলবে, না না। আল্লাহ তাআলা বলে, খুযুহু ফাগুল্লু তুম্মাল জাহিমা সাল্লু। ও ফেরেশতারা ধর, শক্ত করে আজকে ধর। দুনিয়ার জমিনে যখন অন্যায় করছে, অপরাধ করছে, আমি আল্লাহ মাঝে মাঝে ভূমিকম্প দিয়া শাসন করছি। মা বাবা যেমন সন্তান যখন অন্যায় করে অপরাধ করে, মাঝে মাঝে মা বাবা একটু ধমক দিয়ে শাসন করে, মাঝে মাঝে যদি ধমকে শাসন না হয়, তখন মাঝে মাঝে মা বাবা সন্তানকে বেত্রাঘাত করে, একটু আঘাত করে। আল্লাহ তাআলা বলে, ও নাফরমান, দুনিয়ার জমিনে তোমার বাবা মা তোমাকে জন্ম দিছে, তারাই যদি তোমাকে অপরাধ না করার জন্য একটু শাস্তি দেয়, আমি আল্লাহ মাঝে মাঝে তোমাকে ভূমিকম্প দিয়া, ঘূর্ণিঝড় দিয়া, ঝড় দিয়া, বন্যা দিয়া, বিভিন্ন আযাব দিয়া, ছোট ছোট আযাব দিয়া তোমাকে শাস্তি দিয়েছিলাম, তোমাকে বুঝিয়েছিলাম যে আমি আল্লাহ তোমাকে শাসন করতেছি। তুমি ওই সময় শুনো নাই, ওই সময় মানো নাই, এখন আর মাফ হবে না, এখন আর মাফ করা হবে না। আল্লাহ তাআলা বান্দার চিৎকার আর শুনবে না। ফেরেশতারা এই বান্দাকে ৭০,০০০ শিকল দিয়া বেঁধে আর পরে জাহান্নামের দিকে নিয়ে যাবে। জাহান্নামী বান্দাগুলো চিৎকার মারবে আর বলবে, আয় আল্লাহ, আমাদের আত্মীয় স্বজন, আমাদের আত্মীয় স্বজন, এদের কাছে আমাকে যেতে দেন। আত্মীয় স্বজনের কাছে যাবে, মার কাছে যাবে, মা বলবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি। মা বলবে, দুনিয়ার মধ্যে তো আমি কোনো সন্তান জন্ম দেই নাই। ভাইয়ের কাছে যাবে, ভাই বলবে, আমার তো কোনো দুনিয়ার মধ্যে ভাই নাই। স্বামী স্ত্রীর কাছে যাবে, স্ত্রী বলবে, না আমার তো কোনো স্বামী নাই। স্বামী বলবে, আমার তো কোনো স্ত্রী নাই, আমার তো দুনিয়ার মধ্যে কেউ ছিল না, যাদের জন্য গাড়ি করলেন, যাদের জন্য বাড়ি করলেন, যাদের জন্য হারাম কামাই করলেন, যাদের জন্য সুদ খাইলেন, ঘুষ খাইলেন, যাদের জন্য অন্যায় করলেন, যাদের জন্য আরেকজনের মাথায় বাড়ি দিলেন, যাদের জন্য আরেকজনকে কষ্ট দিলেন, এদের জন্য এত কিছু করলেন, আসলে ময়দানে একটা নেকের জন্য জাহান্নামী হয়ে যাইবেন। তাদের কাছে যাইবেন, এরা বলবে, না আমি তোদেরকে চিনি না, দুনিয়াতে আমার কোনো আত্মীয় স্বজন ছিল না, দুনিয়াতে আমার কেউ ছিল না। মানুষ বলবে, ইয়াউমা লা ইয়ানফাউ মালুহু ওয়ালা বানুন। মানব তোমাকে বাঁচাইতে পারবে না, তোমার ধন সম্পদ তোমাকে বাঁচাইতে পারবে না। আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার দয়া ছাড়া ওই দিন কোনো কিছুই কাজে আসবে না। এজন্য আল্লাহ তাআলা বলে, বান্দা, আমি আল্লাহ দুনিয়ার জমিনে তোমার জন্য রহমত। যতদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে তুমি আছো, ততদিন পর্যন্ত আমি আল্লাহ তোমার জন্য রহমান, আমি আল্লাহ গফফার। আল্লাহ তাআলা বলে, বান্দা, তুমি যদি তোমার গুনাহের উপর অনুতপ্ত হইয়া, হাতের গুনাহ হয়েছে, পায়ের গুনাহ হয়েছে, চোখের গুনাহ হয়েছে, তোমার কানের গুনাহ হয়েছে, তুমি যদি এই গুনাহের উপর অনুতপ্ত হইয়া, তুমি যদি
আমি মালিকের কাছে হাত তুলে বলো, মালিক আমাকে মাফ করে দাও। তুমি যদি সমুদ্র পরিমাণ তুমি যদি গুনাহ নিও, আল্লাহর কাছে হাত উঠাও। পাহাড় পরিমাণ গুনাহ নিও, যদি আল্লাহর কাছে হাত উঠাও। তুমি যদি আসমান আকাশ চুম্বি পরিমাণ গুনাহ নিও, যদি আল্লাহর কাছে হাত উঠাও, আল্লাহ পয়গম্বর বলেন আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু, তোমার গুনাহগুলো আমি আল্লাহ এমন ভাবে ক্ষমা করে দেই। মায়ের গর্ভের থেকে যেমন শিশু মাসুম বাচ্চা দুনিয়ার জমিনে যখন ভূমিষ্ঠ হয়, তার যেমন কোনো গুনাহ থাকে না, যখন তোমরা তওবা করো তখন তোমাদেরকে আমি আল্লাহ নিষ্পাপ মাসুম বাচ্চা বানায় দেই। এবার জান্নাতে যাওয়ার জন্য তো নেক দরকার। আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি তো একেবারে শেষ বয়সে তুমি তওবা করছো, এখন জান্নাতে যাওয়ার জন্য তো তোমার নেক দরকার। আল্লাহ তাআলা বলে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। আল্লাহ তাআলা বলে, পিছনে যত গুনাহ করেছো সমস্ত গুনাহের পরিবর্তে আমি আল্লাহ নেক দ্বারা ভরপুর করে দিলাম। কত বড় গুনাহগারকে আল্লাহ মাফ করে দেয়। হযরত মুসা পয়গম্বর আল্লাহর কাছে ডাক দিয়া বলে, মালিক আমার উম্মতের মধ্যে সবচাইতে বড় গুনাহগার বান্দাটাকে, আমি তাকে দেখতে চাই। তোমার সবচাইতে বড় গুনাহগার বান্দাটাকে, আমার সবচাইতে বড় উম্মত যেটা গুনাহগার তাকে আমি একটু দেখতে চাই। এবার মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলে, মুসা ওই জঙ্গল ওই গেটের মধ্যে দাঁড়াইবা, যে ব্যক্তিটা ওই সর্বপ্রথম ওই জঙ্গলের ভিতরে ওই গেট দিয়ে প্রবেশ করবে, ওই ব্যক্তিটাই হচ্ছে আমার সবচাইতে অপছন্দনীয় বান্দা, তোমার সবচাইতে গুনাহগার উম্মত। মুসা পয়গম্বর দাঁড়ায় গেছে, গুনাহগার বান্দা দেখবে। মুসা আলাইহিস সালাম ওই জঙ্গলার গেটের মধ্যে দাঁড়ায় দেখি একটা ব্যক্তি কোলের মধ্যে একটা বাচ্চা নিয়ে জঙ্গলের ভিতরে ঢুকছে। মুসা পয়গম্বর বুঝতে পারলেন এই ব্যক্তিটাই হচ্ছে সবচেয়ে বড় নাফরমান। এবার মুসা পয়গম্বর নাফরমানকে দেখা, মুসা পয়গম্বর তো গর্বী মানুষ, তার মেজাজ গরম, সে একজন জিদি নবী, সবচাইতে মেজাজ গরম যেই নবীর ছিল হচ্ছে তিনি হচ্ছেন মুসা পয়গম্বর। মুসা পয়গম্বর বলে, আল্লাহ একে দেখা তো আমার মেজাজ গরম হয়ে গেছে, এবার এমন একটা নেককার বান্দা দেখান, যেই নেককার বান্দাটাকে দেখা আমার মনটা শান্ত করব, আমার দিলটা আমি শান্ত করব। এবার আল্লাহ তাআলা মুসা পয়গম্বরকে ডাক দিয়া বলে, মুসা যে জায়গার মধ্যে দাঁড়িয়ে তুমি গুনাহগার বান্দা দেখছো, ওই গেটের সামনে দাঁড়ায় যাইবা বিকাল বেলায় আবার এই জঙ্গলা থেকে যে ব্যক্তিটা সর্বপ্রথম জঙ্গলা থেকে এই গেট দিয়ে বের হবে, এই ব্যক্তিটাই হচ্ছে আমি আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় বান্দা, এই ব্যক্তিটাই হচ্ছে তোমার উম্মতের মধ্যে সবচাইতে ভালো বান্দা, তোমার সবচাইতে ভালো উম্মত, নেককার উম্মত। মুসা পয়গম্বর বড় আশা নিয়া ওই জঙ্গলার গেটের সামনে দাঁড়ায় গেছে। দাঁড়ায় দেখে যে ব্যক্তিটা সকালবেলায় সবচাইতে বড় গুনাহগার, ওই ব্যক্তিটাই আবার সর্বপ্রথম ওই জঙ্গলা থেকে বের হয়েছে। বুঝে থাকলে বলুন তো, যে ব্যক্তি সকালবেলায় ঢুকছে এই ব্যক্তিটা কি গুনাহগার, সবচাইতে বড় গুনাহগার। এবার আমার ওই ব্যক্তিটাই সর্বপ্রথম জঙ্গলা থেকে বের হয়েছে। আল্লাহ তাআলা মুসা পয়গম্বর আল্লাহর কাছে ডাক দেয়া বলে, মালিক যে ব্যক্তিটা তোমার কাছে সকালবেলায় এত বড় পাপী বান্দা হয়, এত বড় নাফরমান বান্দা হয়, এই ব্যক্তিটা বিকাল বেলায় আমার কাছে তোমার কাছে এমন প্রিয় হয়, এত প্রিয় কিভাবে হয়? মুসা আলাইহিস সালামকে আল্লাহ ওয়াকিয়া শোনায়, মুসা তার কোলের মধ্যে যে বাচ্চাটা, ওই বাচ্চাটা তাকে বলে, ও বাবা এত বড় জঙ্গলা আমি আমার জীবনে দেখি নাই, এর চাইতে আরো বড় কোনো জায়গা কি আল্লাহর জমিনের মধ্যে আছে? এবার তার বাবা বলে, হ্যাঁ বাবা, এর চাইতে আরো বড় হচ্ছে সমুদ্র। কি জঙ্গলা থেকে বড় হচ্ছে সমুদ্র, সমুদ্রের চাইতে আরো বড় হচ্ছে আল্লাহর জমিন। সন্তানটা ডাক দিয়া বলে, বাবা এর চাইতে আরো বড় কিছু কি আল্লাহর দুনিয়া আছে? কয় আছে। জমিনের চাইতে আরো বড় হচ্ছে আল্লাহর আসমান, এই আসমানের চাইতে আরো বড় কিছু কি আছে? এবার তার বাবাটা ডাক দিয়া বলে, ও
সন্তান, যমুনা থেকে বড় হচ্ছে সমুদ্র, সমুদ্র থেকে বড় হচ্ছে জমিন, জমিন থেকে বড় হচ্ছে আসমান, আর এই আসমানের চাইতে বড় হচ্ছে তোমার বাবার গুনাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা মুসা পয়গম্বরকে চলে দেয়, মুসা যে ব্যক্তিটা আর গুনাহটাকে নিজের সন্তানের সামনে এত বড় করে দেখায়, তাহলে শুনে রাখো এই ব্যক্তির গুনাহটা যত বড়ই হোক, এই ব্যক্তির গুনাহটা যদি আসমান চুম্বীয় হয়, আকাশ চুম্বীয় হয়, আমি আল্লাহর ক্ষমাটা তার চাইতে আরো বড়।